সেই সময় আমাদের স্কুলে একটা সেলাইয়ের একটা ক্লাস হতো। সেই ক্লাসটা সত্যি এখন আমরা খুব মিস করি, যদিও এখনকার স্টুডেন্টদের জন্য এই সেলাইটা একদমই হয় না। তাদের একটা অন্যরকম অ্যাক্টিভিটি তাদের একটা হয়। আমাদের সময় সেই সেলাইটা ছিল, খুব ভালো লাগতো, আর সেলাইটা আমি খুব ভালোবেসেই করতাম। চলো আজকে আমি স্কুল লাইফে কি কি সেলাই করেছি সেই জিনিসগুলো আজকে আমি আমার স্মৃতিতে আমি সেই জিনিসগুলো খুব সুন্দর করে যত্ন করে রেখেছি। প্রতি বছর আমি আলমারি যখন গোছাই, আলমারি গুছিয়ে সেই সব জিনিসগুলো সুন্দর করে আমি আবার রেখে দিই। আজ যখন আমি গোছাতে গেলাম, গোছাতে গিয়ে আমার মনে হলো যে জিনিসগুলো তোমাদের সাথে একটু ভাগ করে নিই, তা আমারও ভালো লাগবে। আর কেমন হয়েছে তবে তোমরা আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে, তবে আমার খুব ভালো লাগবে। আর যদি তোমরা কমেন্টস করে জানাও তবে আমি এটাতে উৎসাহ পাবো, তবে আমি নেক্সটে হয়তো এটা নিয়ে শুরু করতে পারবো। চলো দেখা যাক এবার আমার সেলাইগুলো। চলো নিয়ে নিয়েছি, এই দেখো আমার একগুচ্ছ সেলাই। তোমাদেরকে আমি এই একগুচ্ছ সেলাই একটা একটা করে দেখাবো। পুরোটা আমি দেখাতে পারবো কিনা জানি না, তবে চলো দেখতে থাকি। এইটা হলো দেখো রান স্টিচ। পরেরটা দেখি, দেখো এটা কত সুন্দর, দেখো এটা হলো ফ্রেঞ্চ নট। কত সুন্দর দেখেছো, একদম গোলাপ ফুলের মতন। ফুলটা দেখো কাছ থেকে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। আমার প্রত্যেকটা রুমাল লাল হয়ে গেছে, তবে জানো তো এই রুমালগুলো আমার এখনো অক্ষত রয়েছে। সুন্দর করে আমি রেখেছি সাজিয়ে, অনেক যত্ন সহকারে। চলো নেক্সট দেখি। নেক্সট হলো দেখো গুজরাটি স্টিচ। দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখো সব কটা রুমাল কিন্তু আমার লাল হয়ে আছে। চলো নেক্সট দেখি। দেখো এই সেলাইটা সব থেকে জানো আমার কিন্তু সব থেকে প্রিয়, কিন্তু এই সেলাইটা করতে আমার প্রচুর খাটনি হয়েছে। দেখো এই যে একটা আদি কাপড়, এই আদি কাপড়টাকে আমি দু সাইড থেকে 5টা করে ঘর রেখে একটা করে সুতো তুলেছি। তুলে দেখো আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখো তোমাদের আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখো 5টা করে ঘর রেখেছি, 5টা করে ঘর রেখে একটা করে সুতো তুলেছি। আবার এই পাশ থেকেও 5টা করে ঘর, 5টা করে তোমার হলো ঘর রেখেছি, রেখে একটা করে সুতো তুলেছি। তুলে আমি কিন্তু এটাকে সেলুলা কাপড়ে তৈরি করেছি। সেলুলা কাপড় তৈরি করে এটার মধ্যে আমি স্কচ স্টিচ তৈরি করেছি। জানো তো এই সেলাইটা দিদিমণি আমাকে বলেছিল, এই সেলাইটা আমি কোনোদিনই আমি করতে পারি না। এটা নিয়ে আমার দিদিমণির সাথে আমার একটা মনোমালিন্য হয়ে গেল। দিদিমণির সাথে আমি তর্ক করে বলেছিলাম, তো দিদিমণি আমাকে এই সেলাইটা এক্সট্রা ক্লাসরুমে নিয়ে গিয়ে আমাকে করতে হয়েছিল। আমি দিদিমণিকে কিন্তু করিয়ে দেখেছিলাম, তা দিদিমণি কিন্তু খুব খুশি হয়েছিল। এই সেলাইটা দিদিমণি অনেকক্ষণ হাতে নিয়ে দেখে বলছিল, এটা তুই কিভাবে করলি অনেক ধৈর্য সহকারে, এটা তো অনেক ধৈর্যের ব্যাপার। আমি বললাম হ্যাঁ দিদিমণি অনেক ধৈর্য সহকারে করেছি, কারণ যেহেতু আমি সেলাইটাকে না খুব ভালোবেসেই করতাম, তাই তখন আমার অনেক ধৈর্য ছিল। এখন আমার একদম ধৈর্য নেই গো, তা বলতে পারবো না, এখন আমার আর করতে পারি না আমি। চলো নেক্সট দেখি। এটা হলো বোতাম স্টিচ। কত সুন্দরভাবে দেখো এখনো রুমালগুলো দেখো কত সুন্দর রয়েছে। আমি কিন্তু অনেক যত্ন করে রাখি জানো, প্রত্যেক বছর জানো আমি যখন আলমারি গোছাই না, এই সেলাইগুলো আমি দেখি, দেখে দেখে আবার সব তুলে রাখি। এখন আর ধৈর্য নেই একদম। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো এটা হলো ভরাট। দেখতে পাচ্ছ ভরাট এটা। চলো নেক্সট দেখি। দেখুন নেক্সট এটা হলো ডাল। দেখো এখনো আমার সেলাইগুলো কত অক্ষত রয়েছে, এটা ডাল। চলো এবার নেক্সট দেখি। দেখো এই সেলাইটাও কিন্তু খুব সুন্দর সেলাই জানো তো। এই দেখো এটা কিন্তু রুমাল, এটা হলো রুমালের যে সাইডটা, রুমালের সাইডটাকে এটা করতে হয়, মানে পুরো এখানে তুলেছিলাম কয়েকটা ঘর, মনে নেই কটা করে ঘর তুলেছিলাম, আবার এই পাশেও তুলেছিলাম, তুলে একটা বক্সের মতন করে দেখো তারপরে এই 5টা করে সুতোকে নিয়ে নিয়ে গিট বেঁধে বেঁধে এই সেলাইটাকে করেছিলাম। দেখো প্রত্যেকটা দেখো নিখুঁতভাবে সেলাইটা আমার, দেখতে পাচ্ছ। সত্যি খুব মিস করি এখন এই সেলাইগুলোকে জানো আমি। চলো এবার নেক্সট দেখি। এটা তো অ্যাপ্লিক, তোমরা সবাই জানো অ্যাপ্লিক। পরে হলো এটা হলো শাটিং, এটাও তোমরা সবাই জানো। এরপরে হলো এটা হলো কাশ্মীরি স্টিচ।
চলো, আরও আমার আছে সেলাই। দেখো এটা হলো তোমার হলো হেরিং বেরিং। দেখো একটা হেরিং বেরিং, এটাও কত সুন্দর, দেখেছো? এটা হলো হেরিং বেরিং, দেখো কত সুন্দর সেলাইটা, এখনও দেখো কি সুন্দর রয়েছে, আমি অনেক যত্ন করে রেখেছি। দেখো এটা আর একটা, এইটা আমি যে কি সেলাই আমি ঠিক মনে করতে পারছি না, তবে আমাদের সময় যখন টেপ জামা পরতাম আমরা, এই টেপ জামায় এটা কিন্তু বুকের কাছে এই কাজটা থাকতো। এটাও কিন্তু খুব সুন্দর, আর এই সেলাইটাও কিন্তু অনেক খাটনির সেলাই, জানো তো? দেখো কত খাটনি করে সেলাইটা করেছিলাম, খুব সুন্দর সেলাইগুলো। চলো, আমার কাছে না আরও অনেক কিছু আছে, তোমাদেরকে আমার স্মৃতিগুলো আমি পরে তোমাদের সাথে একটা একটা করে তোমাদের দেখাবো। চলো, আজকের মতো রাখছি, টাটা, গুড নাইট।